আমাদের আমাদের হ্যান্ডবুকে সেটা আছে যে মিনিমাম 65 ইয়ার্সের বাউন্ডারি হতে হবে। আমরা চাই যে একটু বড় মাঠেই খেলা হোক তুলনামূলক। সিলেক্টরদের ভাববার বিষয়, তারা তারা এটা দেখবেন। হ্যাঁ, ইচ্ছা করলে এখন না পরীক্ষা দিতে পারবে না, তার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না একটা নির্দিষ্ট সময়ের আগে। স্যার বিপিএল এর উইক মানে বাউন্ডারি সাইজ নিয়ে কথা হচ্ছে। তামিম নিজেও বলেছেন যে আসলে বাউন্ডারি সাইজ একটু বড় হলে ভালো হতো। মানে আপনি পার্সোনালি কি মনে করেন যে আগে কি এমনই ছিল নাকি এবার একটু বেশি ছোট করা হয়েছে? আম, আমাকে বলা হয়েছে 65 ইয়ার্সের বাউন্ডারি হচ্ছে। 65 ইয়ার্সে যদি হয়ে থাকে বোধহয় আমাদের আমাদের হ্যান্ডবুকে সেটা আছে যে মিনিমাম 65 ইয়ার্সের বাউন্ডারি হতে হবে। সো কিছু কিছু জায়গায় মনে হয় 65-এর চাইতেও কম আছে বোধহয়, দুই একটা অ্যাঙ্গেলে বোধহয়। তো আমি 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 অলরেডি আমি কথা বলেছি এবং আমার মেসেজটা আমি দিয়ে দিয়েছি যে আমরা চাই যে একটু বড় মাঠেই খেলা হোক তুলনামূলক, যেন আমরা যে চ্যালেঞ্জটা প্লেয়ারদের দেওয়া দরকার সেই চ্যালেঞ্জটা আমরা দিতে পারি। স্যার ওটা কি সিলেট যেহেতু পর্ব শেষ হয়ে যাচ্ছে যদি হয়ে যাবে, চট্টগ্রাম বা আবার ঢাকায় যখন আসবো তখন কিন্তু বড় সাইজ থাকতে পারে? আমি ডেফিনেটলি আশা করবো সেরকম থাকবে। স্যার আরেকটা বিষয় সেটা হচ্ছে মানে সব জায়গায় নিউজ হয়েছে এবং অফিসিয়ালিও এসে গেছে, বিসিবির কাছে মনে হয় 2 দিন আগে একটা বার্তা এসেছিল সাকিবের পরীক্ষা নিয়ে। সো এটা তো বড় একটা বাধা হয়ে দাঁড়িয়েছে, কারণ দীপু ভাইও বলেছে। মানে স্যার এখন কি একটু বলা যায় যে অফিসিয়ালি কিছু এসেছে কিনা এবং তার না, আপডেটটা কিছু কি? কিছু 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 তথ্য আমরা জানি, কিন্তু সব তথ্যগুলি একসাথে করে দেওয়াটা জরুরি। বিচ্ছিন্নভাবে না দিয়ে আমরা একসাথেই দেবো এবং আমি আশা করবো যে খুব দ্রুত একটা প্রেস রিলিজ যাবে ক্রিকেট বোর্ড থেকে, যেন এই ব্যাপারে কোনো সন্দেহ না থাকে যে ওর এক্স্যাক্ট অবস্থানটা এই মুহূর্তে কী। মানে গতকালকে গণমাধ্যমে যেটা এসেছে যে সাকিব আসলে বোর্ডিং টেস্টে পাশ করে দিয়েছে, বাট অফিসিয়ালি কোনো ঘোষণা বিসিবি থেকে দেওয়া হয়নি। এটা এখন জানতে না, না, সেই জন্যই বলছি যে আমি বিচ্ছিন্নভাবে কোনো তথ্য দিতে চাই না। কমপ্লিট একটা তথ্য ইনফরমেশন মিডিয়াতে যাবে, সেটাই বোধহয় ভালো হবে এবং আমাদের মিডিয়া ডিপার্টমেন্ট সেটা নিয়ে কাজ করছে। পুরো তথ্যটা একসাথে করেই আমি আশা করবো যে হয়তো খুব দ্রুতই একটা প্রেস রিলিজ সবাই পেয়ে যাবে। ভাই আপনাদের কোনো এক্সপেক্টিং ডেট আছে যেটার মধ্যে আপনারা আশা করছেন যে রেজাল্ট আপনারা পাবেন? বোর্ডিং অ্যাকচুয়ালি পরীক্ষার রেজাল্ট না। না, না, শুধু পরীক্ষার রেজাল্ট না, এর সাথে আর আনুষঙ্গিক আরও ওর ও কী করতে পারবে কী করতে পারবে না এইসব বিষয় মিলিয়েই হয়তো একটা প্রেস রিলিজ আমরা দেবো এবং সেটা সেটা কমপ্লিট একটা পিকচার দেবে আর কি। স্যার এটা যে পরপর দুবার যদি ফেল করেন সেক্ষেত্রে 1 বছর পরীক্ষা দিতে পারবেন না এরকম? হ্যাঁ, ইচ্ছা করলে এখন না পরীক্ষা দিতে পারবে না। যদি দুবার ফেল করে সাথে সাথে আর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না একটা নির্দিষ্ট সময়ের আগে। স্যার এটা কি দুবার মানে স্যার একবার তো প্রথমে এমনি পরীক্ষা দিয়েছিল যে ওর টার্গেটটা ঠিক ছিল কিনা, এবার যে দিল মানে আরেকবার দিতে পারবে নাকি এখন পারবে না? না, দুইবারের পরে যদি ক্লিয়ার না হয় তৃতীয়বার সাথে সাথে দিতে পারবে না, একটা টাইম লিমিট থাকবে। তাহলে স্যার যদি সাকিব না পারে, মানে বোলার সাকিব না থাকে, তাহলে কি স্যার ব্যাটসম্যান সাকিব হিসেবে কি আমরা কি চ্যাম্পিয়ন্স ট্রফির মানে চিন্তায় রাখবো? এমনি অনেক কমপ্লিকেশন আছে জানি, সেটাও একটা বিষয় থাকে। তারপরেও একটা প্রশ্ন থাকে যে সাকিব আল হাসান যদি বল না করতে পারে তাহলে কি তার জন্য বোর্ড তারপরে অপেক্ষা করবে কিনা? এটা মূলত মানে সিলেক্টরদের ভাববার বিষয়, তারা তারা এটা দেখবেন। এই ব্যাপারে তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা বোর্ডের সাথে আলোচনা করতে পারেন, বাট এটা মূলত সিলেক্টরদের বিষয় হবে এবং তারাই এই সিদ্ধান্তটা নেবেন।